9 জানুয়ারি 2026 তর্জমানে কাবিল লিসান আখতার আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহিব দামাত বারাকাতুহুমের আকাবের দিন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আজিম শান ইসলাহি বয়ান বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। আল্লাহ, কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা, ভিডিও করা হারাম এবং গুনাহে কবিরা। এটার থেকে সবাই বিরত থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পানি খাওয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عاش قويا وسار في بلاده آمنا وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم وفي رواية الخير مع أكابركم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান এবং আমাদের সকলকে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে রব্বুল আলামিন আউলিয়া সিদ্দিকিনে কামিলিন রূপে নিজ দয়াতে কবুল করেন। কোরআনে কারীমের যে আয়াত শরীফ পড়লাম আমি, এতে রব্বুল আলামিন বলেন যে হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার তোমরা মরবা না একদম কামেল মুসলমান হওয়া ব্যতীত, পূর্ণ মুসলমান হওয়া ব্যতীত, আমার প্রতি পূর্ণ নিজেকে সমর্পিত করা ব্যতীত, আমার পূর্ণ আনুগত্যশীল হওয়া ব্যতীত তোমরা কিন্তু মরবে না। এই আয়াতে পাকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন ঈমান বলা বলে। হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান মানে হলো আল্লাহর মহব্বত। ঈমান মানে মহব্বতের এক বন্ধন, আল্লাহর সঙ্গে ভালোবাসার এক বন্ধন। আর এর দলিল হলো কোরআন শরীফের আরেক আয়াত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন যে যারা ঈমানওয়ালা তারা আল্লাহর সঙ্গে গভীর মহব্বতওয়ালা, ভীষণ মহব্বতওয়ালা, শুধু মহব্বত না, ভীষণ মহব্বতওয়ালা। তো এতে শুধু মহব্বত বোঝায় না, ভীষণ মহব্বত। ঈমান যার মধ্যে থাকে
আল্লাহ পাকের ভীষণ মহব্বতওয়ালা হয়। এজন্য হযরত হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সব মুসলমান ভাই বোনকে এই কথা আমি বলি যে যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচैन থাকবেন। মহব্বত বড় নেয়ামত, মহব্বত বড় দৌলত। মহব্বত অন্তরে পয়দা হয়ে গেলে যার প্রতি মহব্বত হয় তার কথা মানা সহজ হয়। তাকে রাজি করার জন্য, খুশি রাখার জন্য অন্তরে সর্বদা এক ফিকির থাকে, এক বেচैनी থাকে। তিনি নারাজ না হন, নাখোশ না হন। হ্যাঁ, हमने फानी डूबते देखी है नब्ज कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। এক কবি ছিলেন, তার স্ত্রী খুব সুন্দরী ছিলেন, স্ত্রীর পাগল ছিলেন তিনি। স্ত্রী একটু অসন্তুষ্ট হলে তিনি ভেঙে পড়তেন। একবার স্ত্রীর চেহারা একটু মলিন মলিন দেখা গেছে। তো কবি বলেন যে, প্রিয় তোমার চেহারাতে যখন আমি অসন্তুষ্টির ছাপ দেখলাম, আমার মনে হয় পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। একজন মানুষ, সে আমার প্রিয়জন, তার চেহারা মলিন হলে যদি মনে হয় দুনিয়াটাই শেষ, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, তাহলে মহান আল্লাহ নারাজ হলে আমাদের অবস্থা কি হওয়া চাই? আর সেই মহান আল্লাহকে নারাজ করাই বা কিভাবে? এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক মুসলমানকে গুনাহ করতে দেখলেন। তিনি রাস্তা থেকে ফিরে আসছেন, একটা চাদর গায়ে দিয়ে চেহারা ঢেকে শুয়ে গেছেন। ওই গুনাহ করতেছে লোক, এটা দেখে তিনি কষ্ট পাইছেন। এত বেশি কষ্ট পাইছেন যে যখন কিছুক্ষণ পর চাদর থেকে উঠছেন, বিছনা থেকে উঠছেন, পেশাব করতে গেলে পেশাবের সঙ্গে রক্ত যাইতেছিল। এত চোট লাগছে তার অন্তরে আরেকজনকে নাফরমানি করতে দেখে। এই আউলিয়া কেরাম তো গুনাহ করবেন কিভাবে? আমার ভাইরা, হাজারো ওয়াজ, হাজারো নসিহত আমরা শুনি, সবটা ফায়দা, সবটা উপকারী। সবচেয়ে বড় জিনিস হলো যে মুসলমান এরকম হয় যে গুনাহ থেকে সবসময় বাঁচার ফিকির রাখে। যত আউলিয়া বুজুর্গান দিন পয়দা হয়েছেন, কোন আউলিয়া বুজুর্গান এরশাকের দ্বারা ওলি আল্লাহ একজনও হন নাই, আউয়াবিনের দ্বারা কেউ ওলি আল্লাহ হন নাই, তাহাজ্জুদ পড়ার দ্বারা ওলি আল্লাহ কেউ হন নাই। হ্যাঁ, হাজার হাজার কোরআন খতমের দ্বারা কেউ ওলি আল্লাহ হন নাই, দিন রাত জিকির আর মুরাকাবার দ্বারা কেউ ওলি আল্লাহ হন নাই, পাগড়ি ১,৫০০ মাথায় বান্ধার কারণে কেউ ওলি আল্লাহ হন নাই। এই সব আমলই দ্বীনের আমল। এর দ্বারা ফায়দা হয়, এর দ্বারা উপকার হয়, সওয়াব হয়, নেকি হয়। নিঃসন্দেহে কোরআন তেলাওয়াত বড় ফজিলতের কাজ, জিকির অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, পাগড়ি পরিধান করা এক সুন্নতের মুবারক আমল, এশরাকের বড় ফজিলত, আউয়াবিনের বড় ফজিলত, তাহাজ্জুদের বড় ফজিলত। কিন্তু এগুলো এইরকম আমল না যে মানুষ এটার দ্বারা ওলি আল্লাহ হয়। মানুষ ওলি আল্লাহ হয় ফরজ ওয়াজিব আদায় করলে, সব গুনাহ থেকে বিরত থাকলে। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন ভাই? ঘরে ভাত নাই, কিছুই নাই, ভাত নাই, তরকারি নাই, খাবার কিছু নাই, কিন্তু সেই ব্যক্তি খালি ঘর বাড়িকে সুন্দর করে, স্প্রে করে, খুশবু দেয়। হ্যাঁ, সব ঘরে ঘরে স্প্রে করে, খুশবু স্প্রে করে, আর পর্দা টর্দা খুব সুন্দর লাগাইছে, দামি দামি পর্দা লাগাইছে। এতে কি পেট ভরবে? ক্ষুধা মিটবে? আমার প্রিয় বন্ধুরা, হাজারো লাখ কোটি নফল পড়লে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ বান্দা ফরজ ওয়াজিব আদায় না করে ঠিক মতো, আর গুনাহ থেকে না বাঁচে। আর বান্দা যদি সারা দুনিয়ার কোনো আমল করলো না, না জিকির করলো, না তেলাওয়াত করলো, না ইশরাক পড়লো, না ওয়াবিন পড়লো, না তাহাজ্জুদ পড়লো, কোনো কিছুই করে নাই,
দুনিয়ার কোনো নফল সে কোনোদিন আদায় করে নেই, কিন্তু সে ফরজ ছাড়ে না, ফরজ ছাড়ে না, গুনাহ একটাও করে না। আমি এই মসজিদের মধ্যে আল্লাহর কসম করে বলি, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ, নিঃসন্দেহে সে মুমিনে কামেল। এবং এই লোক দুনিয়ার থেকে চলে গেলে একদম তার জন্য জান্নাতের ফেরদৌসের ঘোষণা মহান রব্বুল আলামিনের, বিলকুল জান্নাতের ফেরদৌসের ঘোষণা। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন ভাইরা? এখানে যারা আসছেন দিনদার মুসলমান, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে মহব্বত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, হ্যাঁ, এরকম মুসলমান ভাইরা, তো আমরা তো এইটুকু বুঝা আমাদের জন্য কঠিন বিষয় না। এর তো সব মানুষই এরকম যে মুসলমান যারা আসছেন 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, হ্যাঁ, রমজান মাসের রোজা তো রাখেন, আর বাকি রইল কি হালাল খাওয়া, হারাম খাওয়া যাবে না, তো সেটাও গুনাহ। আর গুনাহের কাজ একটাও করা যাবে না। যে লোক এইটুকু কাজ করে আল্লাহর কসম সে ওলি আল্লাহ হয়ে যায়। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কি করলে ওলি আল্লাহ হবে? ফরজ ওয়াজিব আদায় করলে, সব গুনাহ থেকে বিরত থাকলে। এইটুকু কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, আফসোসের কথা যে সুলুক ও তাসাউফুর লাইনের যে মাশায়েখে কেরাম, আল্লাহ তাদেরকে বড় মর্তবা দিয়েছেন। হ্যাঁ, মুসলমানদেরকে যদি মাশায়েখে কেরাম এইটুকু কথা বুঝায় বলেন, আসো ভাই ফরজগুলো আদায় করি, আসো ভাই ওয়াজিবগুলো আদায় করি, আসো ভাই সবাই পাক্কা এরাদা করি, জান দিব, গুনাহ থেকে বাঁচতে যদি আমার জান যায়, জান দিব, কিন্তু তবু আমি गुनाह तो করব না। जान दे दी मैंने उनके नाम पर, इश्क ने सोचा ना कुछ अंजाम पर। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার জন্য জান দিয়ে দিব। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন খুশিতে বাগবাগ হয়ে। উহুদের যুদ্ধ চলতেছে, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। এক সাহাবী আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে ওই যে উহুদের পাহাড়ের ওই দিক থেকে কাফেররা যেখানে, ওখান থেকে জান্নাতের খুশবু আসতেছে, এই বলে দৌড়ে সেদিকে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। মুসলমান আল্লাহর জন্য জান দেওয়া তার জন্য কঠিন কিছু না, সহজ বিষয়। তো এক এক মুসলমান, যে মুসলমান আল্লাহর জন্য জান দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত, সেই মুসলমান একটা গুনাহ থেকে বাঁচতে কেন মুশকিল হবে? নজর হেফাজত তার কেন মুশকিল হবে? জবান হেফাজত তার কেন মুশকিল হবে? আর একজন মুসলমান সারা দুনিয়ার গুনাহ করেও না। হ্যাঁ, এখানে যত মুসলমান বসছেন, মনে হয় জীবনে কেউ একদিনও এক টুকরা শুয়োরের গোশত খান নাই, কুকুরের গোশত খান নাই, বিলের গোশত খান নাই। কেন খান নাই? কুকুরের গোশতে মজা নাই। মজা না থাকলে কোরিয়ান লোকেরা যখন ঢাকা চট্টগ্রাম রাস্তা বানাইলো, হাইওয়ে, ওরা ওই রাস্তার পাশে কুত্তা দৌড়াইলে দৌড়ে ধরে ওইটাকে জবাই করে গলা কাইটা পরে রান্না বান্না করে খেয়ে ফেলেছে। শুয়োর একদল লোকে খায় না, ওরা মজা না পেলে খাইছে কেন? কিন্তু আপনি আমি মুসলমান, আলহামদুলিল্লাহ, আমরা শুয়োর খাই না কেন? আল্লাহ পাক হারাম বলছেন। কি না লাগে ভাই, এটা হারাম জিনিস। কুত্তার গোশত লাখ মজা হোক, কিন্তু একজন মুসলমান খাবে না। বিলাইয়ের গোশত লাখ মজা হোক, একজন মুসলমান খাবে না। চায়নারা সে যে ইঁদুরও খায়, ধরে ধরে ইঁদুরও খায়, মজা পায়। ওই হোটেলের মধ্যে নাকি খুব থাকে এগুলি সব, ব্যাং ট্যাং, তারপরে ইঁদুর, সাপ, সব এগুলো ওখানে থাকে। ভাই আপনি কোনটা খাবেন? নগদ নগদ তাজা তাজা বানায় দেয়। একজন মুসলমান সেগুলো খাবে? একজন মুসলমান খাবে না। কেন খাবে না? আল্লাহ তাআলা নিষেধ করছেন, আল্লাহ পাক নিষেধ করছেন। আমার ভাইরা, একজন মুসলমান এরকম হাজারো গুনাহ থেকে বিরত থাকে, কোনো সন্দেহ নেই। কিন্তু মুসলমান নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় হয়তো 2-4টা গুনাহ করে। সারা দুনিয়া সব গুনাহ বাদ দিলাম যে আল্লাহর কথায় 2-3টা আর রাখবো কি জন্য? এটাও বাদ, এটুকুও করবো না আমি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ তাআলা
এই নিজের এক একজন মুসলমানের হয়তো একটা দুইটা তিনটা গুনার অভ্যাস থাকতে পারে, হিম্মতের সাথে এটা বাদ দিয়ে দিলে সে ওলি আল্লাহ হয়ে যাবে। আর ওলি আল্লাহ হলে সুবিধা কি? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ মানুষ লিখছেন যে তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, একজন ওলি আল্লাহর 2 রাকাত সাধারণ মুসলমানের লক্ষ রাকাতের চেয়েও বেশি দামি। আর আপনি আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন নামাজে দাঁড়ায় থাকতে পারবো? সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো? মাগরিবের পর থেকে নিয়ে সারা রাত ইবাদত করতে পারবো? আমাদের জানে এই শক্তি কি আছে? এরকম এই জমানায় মানুষ কি এত শক্তিশালী আছে? কিন্তু হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলোকে বলেন, এক একটা গুনাহ থেকে বাঁচা, এক একটা গুনাহ থেকে বেঁচে থাকা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। তা আমি কিছুই করতে পারলাম না, এইটুকু তো করতে পারি যে আমি গুনাহ করব না। তো যদি সে গুনাহ থেকে বিরত আছে, লক্ষ লক্ষ ইবাদতের মধ্যে সে মশগুল আছে, লক্ষ লক্ষ ইবাদতের মধ্যে সে মশগুল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াকুযু আন্নি হাউলাইল কালিমাত, হ্যাঁ আমি দামি দামি কয়েকটা কথা বলবো, কে এগুলো নিবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিব। ফাআদ্দা খামসান, গুনে গুনে 5টা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার মধ্যে একটা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা তুমি, সবচেয়ে বড় আবেদ তুমি। আল্লাহু আকবার। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা যারা হাদিসের কিতাব পড়াই, আমরা নিজেরাই বুঝি না, আমাদের নিজেদেরই কোনো বুঝ নাই। এত ভারী কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা কথা ধরলে সে মানুষ কামিয়াব। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সাহাবায়ে কেরামের দ্বীনের বুঝ ছিল বড় গভীর, যে গুনাহ করো না, তুমি সবচেয়ে বড় আবেদ। আর সবচেয়ে বড় ইবাদতওয়ালা কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করছি শুধুই আমার ইবাদত বন্দেগী করার জন্য। আর এই হাদিসে পাক থেকে বোঝা গেল সবচেয়ে বড় ইবাদত গুনাহমুক্ত থাকা। আর গুনাহমুক্ত থাকা কিভাবে? ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, আর গুনাহ করে না, যত গুনাহ আছে একটাও করে না, এই লোক গুনাহমুক্ত। যখন সে গুনাহমুক্ত, এই অবস্থায় সে দিন রাত চলে এই শহরে বন্দরে, পৃথিবীর সবচেয়ে বড় আবেদ এই শহরে বন্দরে চলতেছে, হ্যাঁ রাস্তা দিয়ে যাইতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ এই রাস্তা দিয়ে যাইতেছে। সিলেটে এক বুজুর্গ ছিলেন, দরগা শাহজালাল মাদ্রাসার হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে নিকট থেকে আমার দেখার তৌফিক হয়েছে। আজীব এক মানুষ ছিলেন। মহিউসুন্নাহ চৌধুরীর বাসায় করাচি থেকে আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি আসছেন, সেখানে ছিলেন। হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ ওখানে দেখা করতে গেছেন, পরে বের হয়ে আসছেন, দরগা শাহজালালের দিকে উনি যাইতেছেন, কোনো খবর নাই দুনিয়ার, হাতে লাঠি, মাথায় পাগড়ি, জুব্বা গায়ে হাঁটতেছেন, রাস্তার মাঝখান দিয়ে যাইতেছেন, উন্নত কোনো খবর টবর নেই, একদম বুড়া মানুষ। তা আমি তাকায় তাকে দেখতেছি, আল্লাহ কেমন মানুষ। আর ওই যে পিছন থেকে একটা আসছে প্রাইভেট কার, ওই প্রাইভেট কারওয়ালার ডর এখন আর ওই যে হর্ন দেন চুপ, ও কারওয়ালা দাঁড়ায় থাকে, হুজুর কতটুক গেলেও আবার টান দেয়, গাড়ি টান দেয়, আবার ওখানে গিয়ে আবার দাঁড়ায় থাকে। আমি দৃশ্যের দিকে অবাক হলাম যে আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহর ওলির মর্যাদা বাদশার চেয়েও বেশি। আল্লাহর ওলিদের মর্যাদা দুনিয়ার সমস্ত রাজা বাদশার চেয়ে বেশি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসাগে কো গশত দর কোয়াস মুকিম খা কে পাস বেজে শেরানি আজিম, যেই কুকুর আমার মাওলার গলিতে থাকে, ওই কুকুরের পায়ের ধুলা সারা দুনিয়ার সিংহদের চেয়ে ওর এক এক ধুলার দাম বেশি। সারা পৃথিবীর সমস্ত কুকুর সিংহদের চেয়ে, যারা বনের রাজা সিংহ, সে সারা পৃথিবীর সিংহের চেয়ে এই কুকুরের ধুলার মর্তবা বেশি। হ্যাঁ আসাগে গশত দর কোয়াস মুকিম খা কে পাস বেজে শেরানি আজিম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ বলছেন যে
কোন আল্লাহর উলির দরজায় যে পড়ে থাকে, কোন আল্লাহর উলির দরজায় যে পড়ে থাকে, সে দুনিয়ার রাজা বাদশাদের রাজ্য রাজমুকুট থেকে তার মর্তবা বড়, এই ধুলাবালির মর্তবা বড়। হ্যাঁ, বুদান বা গুরুবত বরদরাত বেতর্জ তাজে সালতানাত কম তর্জ গর্দে কোচাত জাহো জালাল কায়সারি। হ্যাঁ, কি কথা! আল্লাহু আকবার। তিনি বলেন যে আপনার দুয়ারে না খায়া না দেয়া এরকম মিসকিনের মতো পড়ে থাকা সারা পৃথিবীর বাদশাহী করার চেয়েও বেশি দামি। তো সেই আল্লাহ ওয়ালার মর্তবা তাহলে কত বড়, যার দুয়ারের ধুলি বালিরও মর্তবা এত বড়, যার দুয়ারের মর্তবা এত বড়। আমার শায়েখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন, দুনিয়ার মানুষ চতুর্দিক থেকে এত ভিড় করে আমার কাছে, আমি তো মুসাফা করারও শক্তি নাই, এত মানুষের সঙ্গে মুসাফা করবো কেমনে, এত মানুষের সঙ্গে কথা বলবো কেমনে, এত মানুষকে সাক্ষাৎকার দিব কিভাবে। হ্যাঁ, এত ভিড় যে প্রচন্ড ভিড়, কোনো কুল কিনার করা যায় না। তো হযরতজি বলেন যে এই মানুষ যে আমার কাছে এত ভিড় করে কারণ কি জানো, যে মেরি জিন্দগি কা হাসিল মেরি জিস্ত কা সাহারা তেরে আশিকু মে জিনা তেরে আশিকু মে মরনা। আমার সমগ্র জীবনের যেটা সার কথা, আমি যা করছি সারা জীবনে, সেটা হলো আল্লাহর দেওয়ানাদের সঙ্গে থাকছি। আউলিয়া একরাম বুজুর্গান আল্লাহ পাকের আশিক দেওয়ানাদের সঙ্গে থাকছি, তাদের সঙ্গে জীবন, তাদের সঙ্গে মরণ, এটা হলো আমার জিন্দগির সার কথা। বস মেরি জিন্দগি কা হাসিল মেরি জিস্ত কা সাহারা। হ্যাঁ, আমি যে জিনিস নিয়ে বাঁচা আছি সেটা হলো আউলিয়া একরামের সোহবত, আউলিয়া একরামের মহব্বত, আউলিয়া একরামের শফকত, তাদের স্নেহ, তাদের মায়া, তাদের সুদৃষ্টি, এই হলো আমার জিন্দগি। কি কথা! হ্যাঁ, मेरी जिंदगी का हासिल मेरी जीत का सहारा तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है यार, अब तेरे आशिकों से सीखा तेरे संग दर पे मरना। আল্লাহ, আমি জানতাম না আপনার মহব্বত ভালোবাসা কি জিনিস, আপনার ভালোবাসার ব্যথা কি জিনিস। আপনার দেওয়ানাদের সঙ্গে থাকলাম, দেখলাম এবং শিখলাম। হ্যাঁ, হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দরগা শাহজালালে মসজিদে দেখছিলাম নামাজ পড়ান, নামাজের মধ্যে চিৎকার দিয়ে উঠেন, কাঁদতে থাকতেন। নামাজের মধ্যে কাঁদতে থাকতেন। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির পিছনে ফজরের নামাজ পড়ার তৌফিক হয়েছে অনেকবার। বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার মসজিদে ফজর নামাজ মাঝে মাঝে পড়াইতেন। আল্লাহু আকবার। সেই আম্মায়ে তাসাআলুন শুরু করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরা এই সূরার মধ্যে কাঁদতেই থাকছেন। আজীব হাল সেগুলো আউলিয়া বুজুর্গানের। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ, আমার কাছে যদি সাগরকে সাগর পরিমাণ চোখের পানি হইতো, এতগুলো চোখের পানি দিয়ে আল্লাহকে আমি ভালোবাসতাম, আল্লাহর জন্য আমি কাঁদতাম। হ্যাঁ, আসেই কয়েক ফোঁটা চোখের পানি, কি করব আমি? যদি হাজারো লাখো সাগর হইতো আমার চোখের পানি, সাগর বরাবর আমার লক্ষ কোটি সাগর বরাবর চোখের পানি হইতো, এতগুলি চোখের পানি দিয়া আমি আমার আল্লাহর জন্য কাঁদতাম। হ্যাঁ, চোখের পানি বড় দামি জিনিস। আমাদের মহান বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কি মানুষ! তিনি বলেন যে बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां गर्चे करते हैं बहुत से नालाओ फरियाद है। আমার কান্না যদি একবারের কান্না যদি আমার মাওলার পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, কামিয়াব, একদম কামিয়াব। একবারের চোখের পানি কবুল হয়ে গেলে এই বান্দা জান্নাতে চলে যাবে। চোখের পানি মহান রব্বুল আলামিনের নিকট
এত বেশি দামি। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন বান্দা জমিনের উপর যখন কান্না শুরু করে তো আরশে আজম কাঁপতে শুরু করে। আরশে লারজাত আনিনুল মুজনিবি, গুনাহগার বান্দার কান্না শুনলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। হ্যাঁ, আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। যে বান্দা যখন জমিনে কাঁদতে থাকে চোখের পানি জমিনে পড়ে, তার চোখের পানির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। আকাশের তারকা মণ্ডলীর নূরের চেয়ে চোখের পানি নূর বেশি, চোখের পানির নূর বেশি, সেই চোখের পানির পাওয়ার বেশি, তাসির বেশি। হ্যাঁ, আউলিয়া কেরাম পৃথিবীতে অনেক এরকম আছেন যে ছিলেন এবং আছেন যে যাদের ঠোঁট হাসে দিল তখনও আল্লাহর জন্য কাঁদতে থাকে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, लबों पे कुआ हंसी भी हरदम और आंख भी मेरी तर नहीं है, मगर जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है। আমি আমার ঠোঁট যদিও হাসে, হ্যাঁ, চোখে আমার পানি নেই, কিন্তু অন্তর যে আমার সর্বদা আমার মাওলার জন্য কাঁদতে থাকে, কারো সে খবর নেই। হ্যাঁ, लबों पे गुहा हंसी भी हरदम और आंख भी मेरी तर नहीं है, मगर जो दिल रो रहा है बेहम किसी को उसकी खबर नहीं है। হ্যাঁ, এবং তিনি বলেন যে আমি মাওলার মহব্বতের যন্ত্রণা যখন করি, হাজারো লাখ হুরের চেয়ে আমার আহের দাম বেশি। হ্যাঁ, আমার এই বেদনা আমাকে জান্নাতে নিয়ে যাবে, হুরেরা আমার খেদমত করবে, ওরা আমার খাদেমা হবে। আমার বুকের বেদনা এই হুরের চেয়েও বেশি দামি আল্লাহ পাকের নিকট। এবং তিনি বলেন যে জু নিকলি আহে তো হুর बनकर, जो निकले आहे तो हूर बनकर, जो निकले आंसू तो बन के गौहर। हाँ, ये कौन बैठा है मेरे दिल में, ये कौन मेरे चश्मे पुरआब में है। हाँ, খাজা আজুল হাসান মরজুব আরিফুল হিন্দ তিনি বলেন যে হ্যাঁ, যখন আমার অন্তর থেকে মহান আল্লাহর মহব্বতের যন্ত্রণা বের হয়, সেটা হুরের মর্যাদাওয়ালা, হুরের চেয়ে বেশি মর্যাদাওয়ালা। আসু তো মনকে গহর, আমার চোখ থেকে যখন আমার মাওলার মহব্বতে বা ভয়ে এক এক ফোঁটা অশ্রু বের হয়, এক এক ফোঁটা অশ্রু, এক এক ফোঁটা চোখের পানি সারা দুনিয়ার মণিমুক্তা হীরা জওয়াহিরাত থেকে বেশি দামি। হ্যাঁ, এবং আমি যখন কাঁদতে থাকি মহান আল্লাহকে হৃদয়ে আমি অনুভব করি, ये कौन बैठा है मेरे दिल में। তা আল্লাহ পাক দেখেন ও কান্দে তো আমার জন্য, তা আল্লাহ পাক ওই বান্দার ডাকে ছাড়া দেন যে ঠিক আছে, আমি যা दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। বান্দা তুমি আমার জন্য কান্দো, বলে দিলাম আমি তোমার হয়ে গেছি, তোমাকে আমার বানায় নিছি। চোখের পানি বহুত দামি জিনিস। হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কান্নাকাটির তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, সব নবীদের চেয়ে তিনি বড়। বাবা আদম আলাইহিস সালামের চেয়েও তিনি বড়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেয়েও তিনি বড়, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের থেকেও তিনি বড়। এত বড় নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এত বড় নবী যার মর্তবার কোনো কুল কিনারা নাই, কোনো সীমা নাই, সীমা পরিসীমা নাই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তা লাতাইন, আয় আল্লাহ দুইটা চক্ষু আমার দেন, যে আকাশ থেকে যেরকম মেঘ, সে বৃষ্টি ভরা মেঘমালা থেকে যেরকম বৃষ্টি আর বৃষ্টি, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, তো আমার দুইটা চক্ষুকে এরকম বানায় দেন যে মুষলধারে আপনার মহব্বতে অশ্রু ঝরতে থাকে, অশ্রু বর্ষণ হইতে থাকে। হাত্তা লাতাইন তাসকিয়ানিল কালবা, হ্যাঁ না, এই চোখের পানি আমার অন্তরকে আরাম দিবে। হ্যাঁ, যে পিপাসিত মানুষ পানি পান করলে যেরকম সে অন্তরে, সে ভিতরে আরাম পায়, চোখের পানি আমার ভিতরটাকে আরাম দিবে। আপনার ভয়ে যখন কানবো, এই চোখের পানির এক এক ফোঁটা, হ্যাঁ, আমার ভিতরটাকে আরাম দিবে।
আমার প্রশান্তি অনুভব হবে, অন্তরে আরাম আমার অনুভব হবে। কবলা আনতে কোন দুমো দামান ওলা দুরাসের জামরা। হ্যাঁ, একদিন আসবে কালকে আমাদের চোখের পানি আর থাকবে না, আর কান্নাকাটি করার কোনো সুযোগ নেই। এবং তখন সে কাফের মুশরিকদের দাঁত হয়ে যাবে আগুন জাহান্নামের মধ্যে। সেদিন আসার আগে আল্লাহ আপনার ভয়ে কানবার আমাকে তৌফিক দান করেন। নবী হয়ে, সর্বশ্রেষ্ঠ নবী হয়ে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য এরকম আবেদন করতেছেন, ফরিয়াদ করতেছেন। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আলিম বুজুর্গ, শ্রেষ্ঠতম বুজুর্গ এবং আউলিয়া কুলের শিরোমণি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেন, আহা, আল্লাহর বন্দারা কত ইবাদত করলো, দুনিয়াকে বাদ দিয়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। দুনিয়া চাই না, আল্লাহকে চাই, আমার কাছে তো কিচ্ছুই নেই। এবং তার ভাষায়, হায় ইবাদত কা সাহারা आबिदों के वास्ते, हाय इबादत का सहारा आबिदों के वास्ते, और तकिया जोत का है जाहिदों के वास्ते, है आसाए मुझ में दस्त पा के वास्ते। ইবাদত ওয়ালারা ইবাদত নিয়ে যাইতেছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। যারা জোদ ও তাকওয়া জোগাড় করছেন, জোদ এবং তাকওয়া, হ্যাঁ, আল্লাহর জন্য সারা দুনিয়া থেকে আলোক হয়ে গেছেন এবং আল্লাহ পাকের ভয়ে তারা কাঁপতে থাকছেন, জোদ আর তাকওয়া নিয়ে তারা আল্লাহর কাছে যাইতেছেন। আমার তো কিচ্ছু নাই, যে ল্যাংড়া মানুষ যেরকম লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটে, আমি করতে করতে যে রওনা হয়েছি জান্নাতের আখিরাতের মাঠের দিকে, হাসরের মাঠের দিকে, অর্থাৎ খালি কান্নাকাটি করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কি আশ্চর্য! হ্যাঁ, এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এত বড় মানুষ, হ্যাঁ, মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর মতো এত পৃথিবীর সেরা এরকম কুতুবুল ইরশাদ হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ এর হাতে পয়দা হয়েছে। হ্যাঁ, হাকিমুল মত মাওলানা থানভী রহমানের মতো এত বড় মুজাদ্দিদ, এত বড় আরিফ, তিনি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহর হাতে পয়দা হয়েছেন। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইয়াকুব নানুতুর রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর সেরা এই বড় বড় আউলিয়া পয়দা হয়েছেন হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে। সে হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে রাত্রিবেলা এসার পরে সেজদায় পড়ছেন আর কান্না আরম্ভ করছেন, সারা রাত কাঁদছেন আর সারা রাত এই কথাই বলতে থাকছেন, হায় খুদাই বন্দারা রুসওয়া মাকুন গর্বদম মান সিররে মান পয়দা মাকুন। আল্লাহ, আমি গুনাহগার, আমার গুনাহ কর্তা কাউকে জানতে দিয়েন না, আমার গুনাহ কারো কাছে প্রকাশ করে দিয়েন না, আমার গুনাহ প্রকাশ করে দিয়া কারো কাছে আমাকে লজ্জিত করেন না, আমাকে অবদস্ত করেন না। হায় খুদাই বন্দারা রুসওয়া মাকুন গর্বদম মান সিররে মান পয়দা মাকুন। যদি আমি গুনাহগার, তো আমার এই গুনাহ কারো কাছে প্রকাশ করে দিয়েন না, কাউকে জানতে দিয়েন না। এত বড় আরেফ ওলি আল্লাহ কিসের গুনাহ করছেন তিনি? কিন্তু এই সকল আউলিয়া বুজুর্গান নিজের জিকির, নিজের আমল, নিজের ইবাদত সবটাকে মনে করতেন যে যেহেতু আমি করছি, তো আমি নিজেই তো নাপাক, আমি নিজেই বরবাদ, আমার থেকে যা বের হয়েছে এগুলো সব গুনাহ। নিজের আমলকে গুনাহ মনে করতেন। আবার এই ইবাদত বন্দেগী আল্লাহর দেওয়া তৌফিকে হয়েছে জন্য মনে করতেন এটা আল্লাহ পাকের মেহেরবানি। যদি এটা ইবাদত হয়েই থাকে, এটা আল্লাহ পাকের মেহেরবানি, আমি তো কিছু করতে পারিনি, আর আমার দ্বারা যেটা হয়েছে সেটা সবটা গুনাহ হয়েছে। কি এই সকল মানুষ! আউলিয়া কেরাম আবুল উয়ুন, হ্যাঁ, আল্লামা সারানী রহমতুল্লাহ লিখছেন, আউলিয়া কেরাম আবুল উয়ুন, এক এক উলির অনেক চক্ষু থাকে। হ্যাঁ, এক চোখ দিয়ে একটা দেখেন, আরেক চোখ দিয়ে আরেকটা দেখেন। নামাজ পড়লেন, ঘুম থেকে উঠে এসে ফজরের নামাজ, তো আল্লাহ পাকের মেহেরবানি, শুকর করেন যে আল্লাহ আপনার মেহেরবানি। এই দেখলেন এক চোখ দিয়ে, এটা আল্লাহর মেহেরবানি। আবার আমি করছি আমল, তো আমি তো আপাদমস্তক নাপাক, আমি গান্দিগির ঢের, আমি একদম গুনার মধ্যে ডুবে আছি, তো আমার থেকে বের হইলে গুল্লে নাই বিমা ফি, হ্যাঁ, বর্তনে যা রাখবেন সেটাই তো বের হবে। পেশাব রাখলে পেশাব বের হবে, মধু রাখলে মধু বের হবে, ঘি রাখলে ঘি বের হবে। আমার ভিতরে তো পাপ ছাড়া গুনাহ ছাড়া নাই কিছু, আমি যেটা করলাম এটা ভালো হবে কোত্থেকে? অতএব আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। এবং এর দলিল
দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যে পড়ি তো নামাজের মধ্যে কোনো দোয়া শিখিয়ে দেন। নামাজের শেষে যে দোয়া পড়ে না, দোয়া মাসুর যেটাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। নামাজের শেষে ফিনিশিং এ বলবা, হে আল্লাহ, আমি অনেক অন্যায় করছি, অনেক অন্যায় করছি, অনেক অন্যায় করছি, কঠিন কঠিন গুনাহ হয়ে গেছে আমার দ্বারা। জুলুম মানে, জুলুম বলে যে গুনাহকে, হ্যাঁ, জুলুম বলে কঠিন গুনাহকে। তা আমি আমার উপরে অনেক গুনাহ, আমার উপরে অনেক জুলুম করছে, আমি কঠিন গুনাহ, সব গুনাহ পড়লেন আবু বকর সিদ্দিক নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহ, বলো এই কথা, যে আল্লাহ, আমি তো অনেক অনেক কঠিন গুনাহ করে ফেলেছি। যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর ক্ষমাকারী কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ তো আপনি আমাকে মাফ করে দেন নিজের রহমতের দিকে তাকায়। মিন ইনদিক, আমার দিকে তাকালে আমি ক্ষমার যোগ্য না, নিজের রহমতের দিকে তাকায় আমাকে মাফ করে দেন। ওরহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আপনি আমাকে দয়া করেন, হ্যাঁ, আপনি আমাকে দয়া করেন, আপনি অনেক বড় দয়াকারী। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল এবং আপনি অনেক বড় দয়াবান। আপনি আমাকে দয়া করেন কি অর্থ? 5টা অর্থ। নম্বর 1, আল্লাহ আমাকে ইবাদত বন্দেগীর তৌফিক দেন। নম্বর 2, আমার রিজিকে বরকত দেন। ফরাকি মাইশত, প্রশস্ত রিজিক আমাকে দান করেন। আমি যদি খাইতে না পাই তো আপনার ইবাদত বন্দেগী করবো কি দিয়া? এজন্য হাজী মিলাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জমানায় এই দুর্বল মানুষ এখন আর না খাওয়ার মুজাহাদা করবা না। ইস নফস কো খুব খেলাও পিলাও ভি, মগর ইসসে কাম ভি খুব লো। এই দেহটাকে ভালো মতো খাইতে দাও, খাওয়া ফের ওর থেকে কিছু কাজ কামাদায় করো। চল উজু কর, 2 রাকাত নামাজ পড়, চল একটু তেলাওয়াত কর, চল একটু আল্লাহর জিকির কর। হ্যাঁ, এই দেহকে না খাওয়ায় রাখবা না। হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মশওয়ারা দিচ্ছেন। কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হ্যাঁ ভাই, সময় পার হয়ে যেতেছে, কাজ সবই রয়ে গেছে। হ্যাঁ, এত কাজ, জিন্দগি শেষ, কাজ কোনো কিছুই হলো না। आए थे किस काम को क्या कर चले, तो मते चंद अपने सर पर धर चले। হ্যাঁ, আল্লাহ পাঠাইছেন কোন কাজের জন্য, আমরা করতেছি কি সব কাজ। वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। এমন কোন পাস নাই, এমন কোন পাস নাই যেটা দেখাইলে ফেরেশতারা ছেড়ে দিবে। ঠিক আছে, হাসপাতালে যে সকল সময় নিষেধ, পাস থাকলে ভিতরে ঢুকা যায়। হ্যাঁ, তো আল্লাহ পাকের ওখান থেকে তো এমন কিছু নিয়ে আসি নেই যেটা দেখালে ফেরেশতারা ছেড়ে দিবে, ঠিক আছে যাও জান্নাতে। তো ফের কাল কিয়ামতে কি দেখায়া আমরা আল্লাহর নিকট থেকে মাপ চাইবো, নাজাত পাবো? একটাই তরিকা, যে ঈমান আর নেক আমল, ঈমান এবং তাকওয়া। আমিলুস সালিহাতের যা অর্থ, তাকওয়ারও সে একই অর্থ, তাকওয়ারও সে একই অর্থ। আমার ভাইরা, হিম্মত করি যে আমরা গুনাহ করবো না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, হাজার লাখ কোটি আমল আর ইবাদত থাকলেও কাজ হবে না যদি গুনাহ না ছাড়ে বন্দা। কিচ্ছু না থাকুক, তার কাজ হয়ে যাবে যদি সে গুনাহ মুক্ত জিন্দেগি বানায় চলে। কোনো কিছু নাই, হ্যাঁ, কোনো কিছুই নাই, এইটুকুতে তার কাজ হয়ে যাবে। দেখেন, সে বুখারী শরীফের এক হাদিস শোনায়, এটা আমার মন চায় যে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিই। হ্যাঁ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক সাহাবী আসেন, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন মানুষ আসছেন। আয়েশা তিনি বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আমার কি কি করতে হবে আমাকে বুঝায় বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, খামসু সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, দিনে রাতে মোট 5 ওয়াক্ত নামাজ পড়বা। দিন রাতে কয় ওয়াক্ত? দেখেন সাহাবীর কি সরল প্রশ্ন,
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সরল সরল উত্তর। আমাদের এই জমানা কি হলো, এগুলো আমরা খালি বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের কিতাবে পড়ে রেখে দিই। মুসলমানদের এগুলো শোনানোর দরকার না? হ্যাঁ, মুসলমান, আমাদের দেশের মুসলমান, ভারত উপমহাদেশের মুসলমান, সে আল্লাহ রসুলের জন্য দেওয়ানা। আল্লাহ রসুলের কথা পাইলে কি যে খুশি হয়। হ্যাঁ, তো আমরা সেগুলো ওয়াজ করতে দিলে তামাম দুনিয়ার কথা আছে, জরুরি কথাগুলো বলি তো শুনেন এই হাদিস শরীফ, দেখবেন যে কি মজার জিনিস পেয়ে গেছে। হ্যাঁ, আমার মন চায় যে প্রত্যেকের থেকে আগে কমপক্ষে 50 লাখ করে আগে এখানে জমা নিই, যে এই হাদিস শোনাবো, 50 লাখ জমা দাঁড়ালে শোনাবোই না। প্রত্যেকের থেকে 50 লাখ লাইন দিয়ে, এদের থেকে 50 লাখ আদায় করি। পরে কি হবে এই টাকা দিয়ে? মাদ্রাসা বানাও, নাহলে মসজিদ বানাও, নাহলে ওই যে বার্তা করার মোহতারাম সাহেবকে জমা দিয়ে দেয়। মোহতারাম সাহেব বড় মাদ্রাসা চালান, ওখানে পয়সার দরকার। দেখো ভাই, পয়সা লাগবে না, এমনি শুনাই, বিনা নজরা নাই, বড় বেশি গুরুত্বপূর্ণ হাদিস। হ্যাঁ, তো তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক লোক আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আমার কি করতে হবে? বললেন যে খামসু সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। তো ওই ব্যক্তি বললেন যে হাল আলাইয়া গায়রুহুন্না, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো নামাজ পড়া লাগবে নাকি? ক্বালা লা ইল্লা আন তাতাওয়া, আর পড়া লাগবে না। হ্যাঁ, নফল পড়ো, পড়তে পারো। কি কথা বুঝতেছেন? খেয়াল করে শুনবেন, নফল পড়লে পড়তে পারো, যেটা বাধ্যতামূলক সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এরপরে বললেন যে ওয়াসিয়ামু রমাজান, এখন রমজান মাসের রোজা রাখবা। সাহাবী বললেন হাল আলাইয়া গায়রুহু, এই রমজানের যে রোজা, এটা ছাড়া আরো রোজা আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইল্লা আন তাতাওয়া, আর কোনো এরকম রোজা রাখা লাগবে না। হ্যাঁ, নফল রোজা রাখতে চাও, রাখতে পারো। কি পরিষ্কার পরিষ্কার কথা। ওয়া যাকারা যাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাকাতের কথাটাও তুলে ধরলেন, যে মাল হলে নিসাব পরিমাণ যাকাত দিতে হবে। সাহাবী বললেন যে হাল আলাইয়া গায়রুহা, যে এই মালের যে একটা যাকাত দিতে হবে, এই যে নির্ধারিত একটা যাকাত, এইটা ছাড়া বাধ্যতামূলক আরো কোনো মাল খরচ করা লাগবে কিনা, আরো কোনো মাল করার বিষয় আছে কিনা ইসলামে? বললেন লা ইল্লা আন তাতাওয়া, আর কোনো কিছু করতে হবে না, মাল খরচ করার কোনো এরকম আর দরকার নাই। হ্যাঁ, নফল দান সদকা করতে চাও, সেটা করতে পারো। তার বোঝা গেল ওইটা আগেরটা ফরজ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা ফরজ, আর যাকাত ফরজ, এটা তো হলো। এরপরে নফল দান সদকা করলে করতে পারো, বাধ্যতামূলক আর কিছু করা লাগবে না। তখনও হজ ফরজ হয়নি। কি কথা বোঝেন নাই? তো 3টা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আপনি যা বলে দিয়েছেন আমি কোনো বেশকম করব না, আমি কোনো বেশকম করব না, আমি ঠিক ঠিক মতো এগুলো পালন করব। এই কথা বুঝে আসছে? ঠিক ঠিক মতো পালন করব। এই হলো এই হাদিসের, বুখারী শরীফের এক হাদিস, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। বুখারী শরীফেরই এই হাদিসের আরেক বর্ণনা, আরেক তরিকে যেটা আছে, সেটা হলো ওই সাহাবী তখন বললেন যে ওয়াল্লাযী আকরামাকা, যে মহান আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে এত বড় সম্মানিত করছেন, সে আল্লাহর কসম করে বলি লা আতাতাওয়াউ শাইআন, আমি কোনো নফল ইবাদত করতে পারবো না, নফল ইবাদত আমি একটাও করব না। শাইআন, কোনো নফল ইবাদত করব না আমি, নফল নামাজও না, হ্যাঁ, নফল নামাজও না, নফল রোজাও না, নফল দান সদকাও না, ফরজ যেগুলো বলে দিচ্ছেন সেগুলো আমি করব। ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, ফরজ একটাও ছাড়ব না, ফরজের মধ্যে কোনো ত্রুটি আমি কোনো ত্রুটি করব না।
ওয়ালা আনকুসুম মিনাল ফারাইজি শাইআ। কথা ক্লিয়ার? তাহলে সাহাবীর বক্তব্য কি হলো, যে আপনি যা ফরজ বলছেন সেগুলি আমি করব, নফলগুলো আমি করতে পারবো না। সাদা সিধা কথা। কি কথা বুঝেন নাই? তো এই লোক এই কথা বলে চলে গেছেন। ফালাম্মা আদবার রাজুলু ক্বালা, এই লোক চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উপস্থিত সকলকে, আফলাহার রাজুলু ইন সাদাকা ওয়া ফি রিওয়ায়া দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোক যে বলল ফরজ ছাড়বে না, নফল করবে না, কিন্তু ফরজ একটাও ছাড়বে না, ফরজে কোনো ত্রুটি করবে না, এর কথা যদি এর বাস্তবে এটার উপর আমল করে, এই লোক কামিয়াব, এই লোক একদম জান্নাতি। কি কথা বুঝতেছেন? এই লোক একদম কামিয়াব, এই লোক একদম জান্নাতি। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, এই হাদিসই মুসলিম শরীফে আছে, সহিহ মুসলিমে। সেখানে আরো কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলার রাজুলু আবিহি ইন সাদাকা, ওর বাপের কসম করে বলি ও কামিয়াব হয়ে গেছে। ও যদি ওর কথার উপর আমল ঠিক মতো করে, ওর বাবার কসম, ওর বাপের কসম, ও কামিয়াব, ও জান্নাতি। বাপের কসম কসম করে কখন? কথাটা মজবুত করার জন্য। হ্যাঁ, আমি আল্লাহর কসম করে বলি আমি এইটাই করছি, তখন মানুষে বল ভাইয়ের কথা কষ্ট, ও তো কসম করছে। আল্লাহর নবী যেটা বলেন এটাই তো ঠিক আছে, কসম করে বলতেছে, তার মানে কথায় কত পাকা। তাতে কি প্রমাণ হলো? যে খালি ফরজ গুলো যদি আদায় করে, আর গুনাহ ত্যাগ করায়, গুনাহ থেকে বাঁচা এটাও ফরজ, খালি ফরজ গুলো যদি আদায় করে, গুনাহ থেকে বাঁচে, এই লোক একদম জান্নাতি, একদম ওলি আল্লাহ, একদম জান্নাতি, একদম ওলি আল্লাহ। তা আমরা এইটুকু করতে পারবো না? বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ওর বাবার কসম ও আবি, সেটা কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আল্লাহ ব্যতীত আর কারো নামে কসম করবা না, সেটাও বলছেন। তাহলে এখানে কসম নিজে করলেন কেন? আমাদেরকে নিষেধ করছেন। কারণ আমরা বিশেষ করে আরবের লোকেরা যে আগে আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করত, উপাসনা করত, তো তাদেরকে মানা করে দিচ্ছেন যে তোমরা আবার আল্লাহ ব্যতীত আর কারো গায়রুল্লাহর নামে কসম টসম করে আবার কোন ঝামেলা পড়ো, ঠিক আছে, ইমান যদি একটু দুর্বল হয়ে যায়, হালকা হয়ে যায়, হ্যাঁ, সেজন্য তাদের নিষেধ করে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান তো ভীষণ পাকা। কি কথা বুঝেন নাই? আল্লাহর নবীর ইমান তো ভীষণ পাকা। তিনি অন্য কারোর নামে কসম করলেও তার ইমানের কোনো ক্ষতি নাই, ইমানের কোনো ক্ষতির আশঙ্কাও নাই, তিল মাত্র কোনো আশঙ্কা নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম বলেন তার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য ঠিক না। কথা বুঝে আসছে? এই হাদিস শরীফের দ্বারা আমরা কি জানলাম? যে ফরজ আর ওয়াজিব যদি কেউ ঠিক মতো আদায় করে, গুনাহ থেকে বাঁচে, সেই মানুষ নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে। কি কথা বুঝে আসছে? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে সকল মানুষ ঈমানওয়ালা আর নেক আমলওয়ালা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াদা, জান্নাতুল ফিরদাউসের দ্ব্যর্থহীন এবং বিলকুল গ্যারান্টিযুক্ত ঘোষণা। কি কথা বুঝুন নাই? আয়াত শরীফ তো পড়ি আমরা, তরজমা তো করি, তাফসীর তো পড়ি, কিন্তু আয়াত এই আয়াত বুঝছি কয়জনে, এটা হলো বিষয়। আল্লাহ পাক যে আয়াতে বললেন ঈমান থাকলে আর নেক আমল করলে জান্নাতুল ফিরদাউস, তার মানে কি এই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য ইশরাক পড়া লাগবে? হ্যাঁ, ইশরাক না পড়লে কি জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে না? আর যদি সে আউয়াবিন না পড়ে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে না? নফল হজ উমরা না করলে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে না? কি কথা বুঝতেছেন? তাহাজ্জুদ না পড়লে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে না? কোন নফল আমলের কথা এই আয়াতে পাকে নাই যে নফল আমলগুলো করতে হবে তখন জান্নাতুল ফিরদাউস। তাহলে আমিলুস সালিহাতের অর্থ কি দাঁড়ায়? যে গুনাহ থেকে বাঁচা এবং ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করা। অর্থই দাঁড়াইলো যে সকল বান্দারা
ঈমানওয়ালা এবং তাদের ফরজ ওয়াজিব ঠিক থাকবে, হালাল খাবে, গুনাহ থেকে বিরত থাকবে, নিঃসন্দেহে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। এরপরে যদি নফল আমল করে মর্তবা আরো বাড়বে। হ্যাঁ, এশা করলো মর্তবা আরো বাড়লো। তাহাজ্জুদ সব নবীদের জমানাতে, সব নবীর উম্মতের মধ্যে যারা আউলিয়া কেরাম ছিলেন সকলে তাহাজ্জুদ পড়তেন। হ্যাঁ, আমরা শেষ জমানার মানুষ, শেষ জমানার এই দুর্বল কমজোর মানুষ, ভোর রাত্রে যারা উঠতে পারি না, তো ফোকায়ে কেরাম লিখছে তাদের জন্য তরিকা হলো এশার নামাজের সুন্নতের পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার পরে, এশার নামাজের পরে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। এর সবচেয়ে উত্তম সময় ভোর রাত, কিন্তু ভোর রাত্রে উঠতে না পারলে এশার পরে যদি তাহাজ্জুদ পড়ে না, তো এই লোক তাহাজ্জুদওয়ালা কাল হাসরের মাঠে তাহাজ্জুদওয়ালাদের সঙ্গে উঠবে। সে কি কথা বুঝেন নাই? হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নিকট এক মুরিদ চিঠি লিখছেন যে হুজুর আমি ভোর রাতে চোখ খুলে না তাহাজ্জুদটা পড়তে পারি না। হযরত থানভী লিখছেন যেটা পারো না সেটার জন্য হইচই করো কেন? পারো না ভোর রাতে, এশার পরেও পারো না, এশার পরে তো তুমি জাগনা থাকো, সে সময় পড়ো না কি জন্য? যেটা পারতেছো না গেছে ওইটা, কিন্তু এশার পরে সুযোগ আছে তাহাজ্জুদ পড়ার, সে সময় পড়েন না। কি কথা বুঝে আসছে? এজন্য আমরা তাহাজ্জুদ শুরু করবো ইনশাআল্লাহ। এশার নামাজের সুন্নত পড়ে 2 রাকাতই পড়লাম তাহাজ্জুদ, আর এরপরে ভিতির। কেন আগে তাহাজ্জুদ পরে ভিতির? কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের রাত্রিবেলার সব নামাজের শেষে তা ভিতির পড়ো, রাত্রিবেলার সব নামাজের শেষে ভিতির পড়ো। এখন যদি কেউ মনে করে ভোর রাত্রে আমি তাহাজ্জুদ পড়ব পরে ভিতির, যদি উঠতে না পারে তাহলে অবস্থাটা কি হলো? আমাদের মতো দুর্বলদের জন্য উচিত যে আমরা ভিতির পড়ে পরে শুভ, পরে ঘুমাবো। কথা বুঝে আসছে ভাইরা? আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে আজীব অবস্থা। ছাত্র জীবন থেকে পড়াশোনা করছি, এখনো তো মাদ্রাসাগুলোর সঙ্গে উঠা বসা সম্পর্ক আছে। হ্যাঁ, খালি কিতাব নিয়ে ব্যস্ত, খালি কিতাব। আর এখন হলো যে বেফাকুল মাদ্রাসা আল হাইয়াতুল উলিয়া নম্বর কিভাবে বেশি পাওয়া যায় এই ফিকির, কিন্তু এই ফিকির দেখা যায় না। এই ফিকির ওরকম ভাবে দেখা যায় না যে আমাদের সব ছাত্র মুত্তাকি হয়ে যায়, সব ছাত্র ওলি আল্লাহ হয়ে যায়। এই ফিকিরটা দেখা যায় না। আশ্চর্য অবস্থা। হ্যাঁ, এত বছর মাদ্রাসার মধ্যে তালেবে ইলম পড়ে, 12 বছর 10-12 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত পড়াশোনা করে, এতদিনে ওলি আল্লাহ হবে না কিসের জন্য? আমরা তাদেরকে বুঝায় বললেই হয় যে বাবারা তোমরা অন্তত কিতাবাদি পড়তেছো, আলহামদুলিল্লাহ আলেম হবে, তোমরা সেই সঙ্গে ওলি আল্লাহ হয়ে যাও। যে ফরজ আর ওয়াজিব ছাড়বা না, আর সুন্নতে মুআক্কাদা গুলো এটাও এই ওয়াজিবের মতোই, এটাও তো ত্যাগ করা যায় না। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা মানে আকীদাগত ভাবে ইতিকাদের দিক থেকে, মনের বিশ্বাসের দিক থেকে এটা সুন্নতে মুআক্কাদা, আমলের দিক থেকে এটা ওয়াজিবের মতো। ফরজ যেটা সেটা হলো ফরজ, ওটার প্রতি ফরজ হওয়ার বিশ্বাসও রাখতে হবে, ফরজ মতো পালনও করতে হবে, বাধ্যতামূলক পালনও করতে হবে। ওয়াজিব হলো সেটাকে মনে করতে হবে, বিশ্বাস করতে হবে ওয়াজিব, কিন্তু সেটাকে বাধ্যতামূলক পালন করতে হবে। তো ইতিকাদের দিক থেকে ওটা ফরজ, আমলের দিক থেকে ফরজ। আর ওয়াজিব ইতিকাদের দিক থেকে ওয়াজিব, আমলের দিক থেকে ফরজের মতো বাধ্যতামূলক। কি কথা বুঝে আসছে? তো ফরজ ওয়াজিব গুলো বাবারা তোমরা ঠিক মতো আদায় করো, আর গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তাহলে সব ওলি আল্লাহ হয়ে যাবে। একদিকে তোমরা আলেম হইলাম, আরেকদিকে ওলি আল্লাহ হয়ে গেলাম। আলেম মানে যে মাদ্রাসায় পড়ুয়া আলেম, আর এক আলেম কোরআন হাদিসের আলেম ওলি আল্লাহ ছাড়া হওয়া যায় না। কোরআন হাদিসের যে আলেমের কথা আছে, ওলি আল্লাহ ছাড়া কোনো আলেম শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিস দৃষ্টিতে হইতে পারে না। কেন? কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত সেটা জাহেল মানুষ। ওলি আল্লাহ কি জাহেল নাকি? ওলি আল্লাহ তো আরেফ বিল্লাহ।
ওলি আল্লাহ তো আরিফ বিল্লাহ। হ্যাঁ, যে গুনাহ করে তো সে আলেম না। তো আমি বলতেছিলাম যে গুনাহ মুক্ত হইলে সে ওলি আল্লাহ। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এটার জন্য একটা ঘটনা শুনেছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। ওনার নিকটে এক যুবক গেছে, 10 বছর থাকছে, 10 বছর দিন রাত সঙ্গে থাকে, খেদমত করে। 10 বছর পর সে যুবক বলল, হুজুর বড় একটা আশা নিয়ে আসছিলাম, আশা তো পুরো হলো না, তো এখন আমি বিদায় চাই, চলে যাব। তো এতদিন খেদমত করছে, ওর জন্য একটু মায়া লাগে না? হযরত জুনায়েদ বাগদাদী বললেন যে কি আশা নিয়ে আসছিলা, পুরো হয় নাই, মনে কষ্ট নিয়ে যাইতেছ, মন খারাপ করে যাইতেছ। বললেন যে আমি লোকদের কাছে শুনছিলাম আপনি নাকি ওলি আল্লাহ, আপনি নাকি ওলি আল্লাহ, সেজন্য আসছি যে আল্লাহর ওলির কাছে থাকবো, আল্লাহর ওলিকে দেখবো। 10 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, ওলি আল্লাহ দেখবো। আপনারা দেখলাম জুনায়েদ বাগদাদী, আপনার মধ্যে ওলি আল্লাহ তো দেখলাম না। আমি জোয়ান মানুষ, 10 বছর অপেক্ষা করছি, কত অপেক্ষা করবো? হ্যাঁ, কারণ আপনি যদি ওলি আল্লাহ হইতেন হয়তো বাতাসে উড়াল দিতেন, আর নাহলে দরিয়া পার হয়ে যেতেন, পায়ে জুতা দিয়ে হাইটা, পা দিয়ে হাইটা চলে যেতেন দরিয়ার উপর দিয়ে। আর এত মানুষ আপনার কাছে আসছে পানি পড়া নিতে, ফু দিলে একটার পানির মধ্যে আগুন ধরে যেত। অলৌকিক অস্বাভাবিক কোনো ঘটনা ঘটতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ ওলি আল্লাহ। এরকম তো কিছু পাইলাম না। তো হযরত জুনায়েদ বাগদাদী বুঝছেন যে ও তো ওলি আল্লাহর ব্যাখ্যা ভুল বুঝছে। হ্যাঁ, তো হযরত জুনায়েদ বাগদাদী বললেন যে আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, 10 বছর যে তুমি আমার সঙ্গে থাকলা, এক মুহূর্তের জন্য জুনায়েদ বাগদাদীকে কোন গুনাহের কাজ করতে দেখছো? হ্যাঁ, তুমি মনে করছো ওই যে অলৌকিক ঘটনা কারামত, কারামত তালাশ করতেছ, 10 বছরের মধ্যে জুনায়েদ বাগদাদীকে একটা গুনাহ করতে দেখছো তুমি? ছেলে বলল যে না, গুনাহ তো করতে দেখিনি। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, আল্লাহর এক বান্দা 10 বছরের মধ্যে একটাও গুনাহ করে নাই, এর থেকে বড় কারামত তুমি কি তালাশ করো? এর চেয়ে বড় কারামত তুমি কি তালাশ করো? ওই যুবকের দিলে এটা লাগছে, সে ওখানে নত হয়ে গেছে। হুজুর বেয়াদবি হয়েছে, মাফ করেন, আমি আপনার সঙ্গেই থাকবো। কি কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? কি বুঝেছেন জুনায়েদ বাগদাদী? তিনি মস্ত বড় আলেম ছিলেন, মুফতি ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। তিনি বুঝেছেন গুনাহমুক্ত থাকলেই সে ওলি আল্লাহ, গুনাহমুক্ত থাকলেই সে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের যত আকাবের দিন, বুজুর্গানের দিন, তাদের বৈশিষ্ট্য ছিল ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত। প্রথম জিনিস তাকওয়া, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে তারা চলতেন, কোনোভাবেই গুনাহের জন্য তারা রাজি হইতেন না। আর এর উপরে হলো এখন যদি আরো কিছু করে আরো ভালো, আরো করলে আরো ভালো, আরো করলে আরো ভালো। হ্যাঁ, আউলিয়া কেরাম যারা, তাদের মহান বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন, আল্লাহর ধ্যান করেন, আর সুন্নত মোতাবেক চলেন, সুন্নতের আমল করেন। কথা বুঝতেছেন? কিন্তু এগুলো হলো এই মুকাম্মেলাত, এগুলো হলে মর্তবা আরো বাড়ে। কি কথা বুঝেন না? এমন এক লোক, সে মাথায় টুপি দিছে, মাথায় দামি টুপি, যে টুপির দাম 20,000 টাকা, মাথায় দামি টুপি, টুপুরি পরে বাঁধছে 50,000 টাকা দামের একটা পাগড়ি। 20,000 টাকার টুপি, 50,000 টাকার পাগড়ি, গেঞ্জিয়ার টাকায় দিছে 1 লাখ টাকা দাম, কিন্তু লুঙ্গি পরেনি। এটা একটা কাজ হইল। এই পাগড়ির কি মূল্য থাকলো, টুপির কি মূল্য থাকলো? সেইটা পাগড়ি 1 লাখ টাকারই হোক, তাতে লাভ কি?
হ্যাঁ, কি কথা বুঝেন নাই? প্রথম তুমি লুঙ্গি পরো, পরে তোমার টুপি থাকলে, পয়সা থাকলে টুপিও কিনবা, পয়সা থাকলে পাগড়িও কিনবা। পয়লা তো আগে লুঙ্গি, ও লুঙ্গি ছাড়া, লুঙ্গি বাদ দিয়া এইগুলি করছে, ঠিক হলো এটা? তো মুসলমান সে নফল আমল করতে থাকে, ফরজের পরোয়াই নেই, নফল আমল করে কিন্তু গুনাহ ত্যাগ করে না। আরে ভাই, তো কোনো নফল করা লাগবে না, তুমি গুনাহ ছেড়ে দাও। কি কথা বুঝতেছেন? এতক্ষণ তো আমি সংগ্রাম করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং হাদিস শরীফ কত স্ট্রং পেশ করছি আমি। বুখারী শরীফের হাদিস পেশ করলাম না, যে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও ফরজগুলো যদি ধরে রাখে, হ্যাঁ, তাহলে সে কামিয়াব। কোরআন হাদিসে কামিয়াবের দুই অর্থ। কামিয়াব মানে সে জান্নাত, জান্নাত পেয়ে যাবে, আর কামিয়াব মানে সে ওলি আল্লাহ হয়ে গেছে। এই কামিয়াব হওয়ার দুই অর্থ। কামিয়াব মানে, হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এখন এবার হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর রেফারেন্সে শোনাই। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু 1800 কিতাব জমিন এই পৃথিবীতে রেখে গেছেন। হ্যাঁ, হযরত শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেন, মুসলমানরা, আমি তোমাদেরকে বলি, আলেমদেরকে বলি, তোমরা হাকিমুল উম্মত মাওলানা থানভীর কিতাবাদি পড়বা, হযরতের মাওয়াজ মালফুজাত পড়বা। হ্যাঁ, হযরত থানভীর কিতাবাদি পড়ার জন্য হযরত মাদানী তাকিদ করতেন, কারণ হযরত থানভীর যে মালফুজাত, মাওয়াজ, তাসনিফাত কোরআন সুন্নাহর আলোকে লেখা, আমাদের বুজুর্গানের দিন শান হয়েছিল, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, ভাই এগুলি পড়ো, তুমি তোমার দ্বীনি জিন্দেগি বনবে। অনুরূপভাবে নদরতুল্লাহ লখনৌর হযরত মাওলানা আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ না, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও বলতেন যে আমি একটা মানুষ, সারা পৃথিবীতে সফর করি, কিতাবাদি লিখি, নদওয়াতুল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি, এরপরও হাকিমুল উম্মত থানভীর মালফুজাত, মাওয়াজ, কিতাবাদি আমি পড়ি। আপনাদেরকে বলি, এই উলামায়ে কেরাম আপনারাও পড়বেন। কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। हज़रत हकीमुल उम्मत मौलाना आसिफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलें, वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह अलैह बोलें, सारा पृथ्वीर भाषाয় বুজুর্গানে দ্বীন যা শিক্ষা দিয়েছেন মুসলমানদেরকে আল্লাহর ওলি বানানোর জন্য, তাদের সকল শিক্ষার মূল কথা এই দুই জিনিস, এই দুই জিনিস। সেটা কি? যে ইবাদত বন্দেগী আমাকে করতেই হবে, সেক্ষেত্রে যদি মন না চলে, অলসতা লাগে, অনাগ্রহ লাগে, তো মনের অলসতা, অনাগ্রহের পরোয়া করো না, তুমি ওই আমলটা করে ফেলো। কি কথা বুঝলেন? নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, মন না চাক, তুমি করো। কি কথা বুঝতেছেন? অনেকে মনে করে আমার মন চায় না, করলে কি হবে? মন চায় না, মন চাইলে যদি করতে তো সব হইতো, আর মন না চাওয়ার কারণে যে করতেছে ডবল সব। সেটা কি? একটা হলো আমলটা করার সব, আর একটা হলো মনের বিরুদ্ধে যুদ্ধ করার সব। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওয়াসওয়াসা ওয়ালা নামাজ আর ওয়াসওয়াসা সারা নামাজ। নামাজের মধ্যে অনিচ্ছাকৃত একবার চিটাং মনে হয়, কক্সবাজার মনে হয়, জাফলং মনে হয়, হ্যাঁ, একবার নেপাল মনে হয়, নানান ঝামেলা। নামাজে দাঁড়ালে এইসব মনে হয়, নামাজের বাইরে কিন্তু এতটা মনে হয় না। তো এটাকে অনিচ্ছাকৃত যেগুলো হয়, এটার নাম ওয়াসওয়াসা। নাম কি? মানে অনিচ্ছাকৃত খেয়াল। তো এক লোক নামাজে দাঁড়ায়, খালি এটা সেটা মনে আসে, ওয়াসওয়াসা খালি, এতটা নিজেকে বাঁচানোর চেষ্টা করে, পারে না।
হযরত হাকিম মাওলানা আসিফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, এই লোক যে নামাজ পড়লো ওর ডাবল সওয়াব হবে। কেন? একটা হলো নামাজের সওয়াব, আর একটা হলো অসহার কষ্ট সহ্য করার সওয়াব। কত খারাপ লাগছে নামাজের মধ্যে, হারে নামাজ পড়বো তা কি সব মনে হয়, এরকম ছোটবেলার কিচ্ছা কাহিনী মনে পড়ে নামাজের মধ্যে। এই লোকের বয়স 75-80, সেই ছোটবেলা কোন খালের মধ্যে পড়ছে, কোন বিলের মধ্যে খেলছে, সেগুলো এখন নামাজের মধ্যে মনে পড়ে। বাইরে কিন্তু এগুলো খেয়ালই নেই, এগুলো শয়তানই কাম করে, বাইরের থেকে এই সকল লোকগুলো ওই সাপ্লাই করে। এই এবং শয়তান এত দুষ্ট, আবু দাউদ শরীফ হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, শয়তানে আইসা এরকম আগুন দেখা, এরকম করে নামাজের সামনে এরকম আগুন দেখা, তার মানে সে ডিস্টার্ব করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হইয়া ওরা ধরছেন, ওই শয়তানের ধরছেন। পরে চাইছিলেন যে এটারে দড়ি দিয়ে বাঁধবেন, খাম্বার সঙ্গে বাঁধে রাখবেন, পোলামান লাগাই দিবেন যে ওটারে সাইজ করে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মনে হলো আমার ভাই নবী সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন, এইরকম রাজত্ব পরে আর কাউকে দিয়েন না, তা আমার স্পেশাল ভাবে দেন। তো জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন ছিল, জিনেরা, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকলে ওরা আসতে হইতো, এই ডেক বানা, দুলছে ডেক বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, বানাই কমপ্লিট করে ফেলে বলতে আরো কোনো কাম থাকলে দেন, এত জলদি জলদি করতো। তো সুলাইমান আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে যে কোনো কাজ দিলে এইখানে 500 ডেক বানা, এই কয়েক মিনিটে শেষ, বানাইছি আর কি করবো এখন, ওদের কাজ দিতেই থাকতে হয়, মজা। পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে এক কাজ কর, ওই যে অনেক বিশাল লম্বা খাম্বা বানাইতে বলছে, অনেক উঁচু করে বিশাল খাম্বা বানা। কতক্ষণ লাগছে, অনেক বিরাট লম্বা খাম্বা। এই পরে ও যে বানাইছি এখন কি করবো, বলছে এক কাজ করো, উঠ এবং নাম, উঠ এবং নাম, উঠ এবং নাম, উঠ এবং নাম। তো জিনেরা তখন মনে করছে এটা একটা কাজ হইলো, উঠলাম নামলাম, এটা তো কয়েক মিনিটে শেষ। পরে উঠে পরে নামে, নামলে পরে উঠে, উঠলে পরে নামে, নামলে পরে উঠে। প্রথম খেয়াল করে নেই, মনে করছে উঠ এবং নাম, উঠ এবং নাম, মনে করছে এটা সোজা কাম। পরে এখন দেখে যার কোনো কুল কিনার নাই, উঠলে নামা লাগে, নামলে উঠা লাগে। পরে তারা বলে যে এই তো আমাদের ভালো আটকে আটকেছে। এটা আমাদেরকে শুনেছিলেন আমাদের লালবাগের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকু হুজুর রহমতুল্লাহ, হুজুর আমাদেরকে তাফসীরের দর্শে এটা শুনেছিলেন। এইখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মনে করছেন যে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে আমার মতো রাজত্ব আল্লাহ পরে আর কাউকে দিয়েন না। হ্যাঁ, এখন যদি আমি সে এটারে বান্ধি, এই যে শয়তানের বান্ধা রাখি, তাহলে তো আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের কথাটার খেলাফ হয়ে যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মানার্থে আমি এই কাজটা করি নাই, আর নইলে আজকে কিন্তু আমি বিলকুল আমি শক্তভাবে ইচ্ছা করছিলাম মদিনার বাচ্চাদেরকে ডাইকে বলবো ওরে সাইজ কর, পোলা বলে আইসা, এই যে পোলা মানে পাগল পাইলে যেরকম করে, এই যে ও চিমটি দেয়, ও থাপ্পড় মারে, ও ধাক্কা দেয়, ও কানে ধরে, ও হাতে ধরে, চিমটি মারে, এরকম করে না। তো কি রকম ঘটনা পোলা মানে ঘটাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে চাইছিলেন যে ও পোলামান লাগাই দিত, ও বুঝবে মজাটা। দেখেন নবীকে পর্যন্ত শয়তানে ডিস্টার্ব করছে, তাহলে আর কারে ডিস্টার্ব করবে না। এই জন্য নামাজের মধ্যে কোটি কোটি অসহসাও যদি আসে, এটা খুশু বিরোধী না। অনেক মুসলমান নামাজ পড়ে সারা জীবন বুড়া হয়ে গেছে, মাথা নষ্ট, আমার নামাজের মধ্যে খুশু নাই। হ্যাঁ, নামাজের মধ্যে খুশু নাই, সেজদা করতে পারেন বলে এটা তো পারি, রুকু করতে পারেন বলে এটাও পারি, আত্তাহিয়াত করতে পারেন এইটাও পারি,
তো আল্লাহর বন্দাকে আল্লাহ এমন কাজ দিয়েছেন যে কাজ সে বন্দা পারেনি, এমন কোনো কাজ দেননি আল্লাহ তাআলা। আপনি সারা জীবন যন্ত্রণায় ভুগতেছেন যে আমার খুশি খুশি হয় না, তার মানে খুশি খুশি এমন একটা কাজ যেটা আমরা পারি না, এইরকম কাজ আল্লাহ কোনো বন্দাকে দেননি। কথা বুঝতেছেন? তাহলে আমাদের ক্ষমতার মধ্যে যেটা সেটা আমাদের দায়িত্ব, ক্ষমতার বাইরে যেটা সেটার দায়িত্ব একদম নাই, কোন দায়িত্ব নাই। তা আমাদের ক্ষমতা কি জিনিস? আমি যখন নামাজ পড়বো অন্তরে ধ্যান রাখবো আল্লাহ আমার সামনে, নামাজের মধ্যে আল্লাহ পাক আমার সামনে। এটা কি কঠিন না সহজ? আল্লাহ আমার সামনে, এক নম্বর। দুই, এটা হলো খুশুর জন্য সবচেয়ে বড় ফর্মুলা, সবচেয়ে উচ্চ মানের খুশু এটা, নামাজের মধ্যে ধ্যান রাখা আল্লাহ আমার সামনে। চাই আমি একলা নামাজ পড়ি, চাই ইমামের পিছনে নামাজ পড়ি, এটা হলো সবচেয়ে সহজটা এবং এটা সবচেয়ে খুশুর জন্য উত্তম আমল, আল্লাহ আমার সামনে। এখন বলো যে এটা কতক্ষণ পরে তো ছুটে গেছে, কি হয়েছে আপনার? বলে আমি হঠাৎ দেখলাম যে আমি কক্সবাজারে, হ্যাঁ হঠাৎ দেখলাম যে আমি নেপালে, হিমালয়ের উপরে। এটা আপনি ইচ্ছা করে করছেন না অনিচ্ছা? না না, তো অনিচ্ছা। এরকম কয়েক কোটি অনিচ্ছা খেয়াল আসলো, ওইটা খুশু বিরোধী নয়। এতে খুশুর কোনো ক্ষতি হয়নি। কথা ক্লিয়ার? বুঝে আসছেন? এখন এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোন মৌলবীর হিম্মত থাকলে ফতোয়া দিতে বলেন। মুফাসসিরিন ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এখানে তাফসীর লিখছেন যে সাকিনুনা, হ্যাঁ খায়ফুনা সাকিনুনা, অন্তরে আল্লাহর ভয় আর সে সুকুনের সাথে ইতমিনানের সাথে নামাজ আদায় করে। কি অর্থ এটার? প্রথম তো এই যে অন্তরের মধ্যে ধ্যান রাখবে আল্লাহ আমার সামনে, ঠিক আছে। নম্বর দুই, অন্তরে ধ্যান রাখবে যা পড়তেছে, ইমাম থেকে যা শুনতেছে অথবা নিজে যা পড়তেছে, যা সূরা ফাতিহা পড়ুক অথবা কোন সূরা পড়ুক, সুবহান রাব্বিল আযীম পড়ুক, সুবহান রাব্বিল আলা পড়ুক, এর অর্থের দিকে খেয়াল রাখবে। এটা হলো দ্বিতীয় স্তর। আর তৃতীয় হলো কমপক্ষে যে শব্দগুলো পড়ে অর্থ যদি না জানে, কমপক্ষে যে শব্দগুলো কালেমাগুলো পড়ে এক একটা শব্দের দিকে খেয়াল রাখবে। কথা বুঝতেছেন? এই তিনটার যে কোনো একটা করেন আপনার খুশি হয়ে গেল। তিনটার যে কোনো একটা। প্রথম নম্বর, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, বাস এটা হলো সবচেয়ে উত্তম খুশুর জন্য। দ্বিতীয় হলো যদি অর্থ জানে, যা পড়তেছি নামাজের মধ্যে অর্থের দিকে ধ্যান, এটা হলো দ্বিতীয়। একদম সবচেয়ে যেটা পরেরটা সেটা হলো এক এক শব্দের দিকে খেয়াল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে এক একটা শব্দের প্রতি খেয়াল রাখতে থাকা। কি কথা বুঝছেন? এই তিনটার যে কোনো একটা করলে খুশুর আমল হয়ে গেল। অনিচ্ছাকে তো হাজারো খেয়াল আসছে, এতে খুশুর কোনো ক্ষতি হয় নাই। এ হলো এক জিনিস। আরেকটা কি, যে নামাজের যখন যে হালতে আছি ওই হালতের খেলাফ কোনো অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া না করা। যেমন নামাজে দাঁড়ায় আছি, ডাইনে বায়ে না দেখেন, উপরে না দেখেন, নিচে না দেখেন, হ্যাঁ দাঁড়ানো অবস্থায় ওই সেজদার জায়গার দিকে নজর রাখা। কথা বুঝে আসছে? এই দাড়ি নাড়াচড়া করলো, কুর্তা নাড়াচড়া করলো, একবার মাথায় হাত দিল, অনর্থক ভাবে খামোখা এগুলো না করা, বাস এরকম থেকে বিরত থাকা। খায়ফুনা সাকিনুনা, এটা খুশুর সবচেয়ে চমৎকার তারিফ, চমৎকার সংজ্ঞা, সবচেয়ে সহজ, সবচেয়ে চমৎকার। বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যা করছে, এটা সবচেয়ে সহজ। কি আমার ভাই কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, কোরআন শরীফের যে আয়াত পড়লাম
এ আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় এটা তো আমরা কেমনে করব? এতটা তো কুলান যায় না। আল্লাহর যে মহত্ব বড়ত্ব, সেই মোতাবেক আল্লাহকে ভয় করা আমাদের দ্বারা হয় না। এজন্য মুফাসসিরিনের কেউ কেউ বলছেন এই আয়াত মনসুখ হয়ে গেছে ওই আয়াতের দ্বারা, ইত্তাকুল্লাহ মাসতাতাতু, ফাত্তাকুল্লাহ মাসতাতাতু, যতটুকু তোমার শক্তির মধ্যে আছে এতটুকু ভয় করো। কি কথা বুঝেন নাই? আসলে মুহাক্কিকিনের কথা হলো আয়াত মনসুখ হয় নাই, কারণ আল্লাহ পাক তো বলেই দিচ্ছেন ফর্মুলা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। কারো উপর দায়িত্ব নাই তার ক্ষমতার বাইরে, যতটুকু আমি পারবো অতটুকু করারই দায়িত্ব। কাজে আয়াত মনসুখ হওয়ার কোনো অর্থ নাই, এটাই ভয় করার মতো ভয়। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করার অর্থ হলো আইয়ুতা ফালা ইউসা, আল্লাহকে মানবা এইভাবে যে আল্লাহর নাফরমানি যাতে না হয়। দেখেন কথা কি রকম, আল্লাহকে মানবা, আল্লাহর কোনো নাফরমানি না করো। তো মাসিয়তের বিপরীত যে এতাত, তার অর্থ কি দাঁড়াইলো? ফরজ আমলগুলো করো, ওয়াজিব আমলগুলো করো, গুনাহ থেকে বিরত থাকো। কথা বুঝে আসছে? আইয়ুতা ফালা ইউসা। এখন কথা হলো আইয়ুতার অর্থ যদি এই হয় যে এশরাক না বললে কি আল্লাহকে মানা হবে না? আউয়ামিন পড়লে কি আল্লাহকে মানা হবে না? না আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাবে? বোঝা গেল আইয়ুতার মধ্যে এগুলো পড়েই না। কথা বুঝে আসছে? আইয়ুতা, আল্লাহকে মানবা, আল্লাহকে মানার অর্থ দাঁড়াইলো আল্লাহর কোন ফরজ হুকুম ওয়াজিব হুকুম লঙ্ঘন করবা না। ফালা ইউসা, আল্লাহর কোন নাফরমানি যাতে না হয়, সব নাফরমানির কাছ থেকে বিরত থাকবা। ঠিক আছে? ওয়ান ইউজকারা ফালা ইউনসা, যেখানেই থাকো আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে ভুলে না যাও। তার মানে হলো নিসিয়ান হলো গাফলত, গাফেল না হও আল্লাহ থেকে, গাফেল না হও। গাফলত পরিত্যাজ্য, গাফলত পরিহার করতে হবে। সারা দুনিয়ার মধ্যে এরকম ডুবে থাকা, আল্লাহর ধ্যান অন্তরে থাকে না, এটা না করা চাই। এরকমও না করা চাই। কয়টা হলো? দুইটা। ওয়াই ইউজকারা ফালা ইউকফারা, আল্লাহর নেয়ামত খায় আল্লাহর শুকর গুজারি করো, না শুকরি করো না, অকৃতজ্ঞতা যাতে না হয়। এইটুকু যে করবে আল্লাহকে ভয় করার মতো ভয় করা হলো। মুফাসসিরিন ইকরাম এই আয়াতে পাকের ব্যাখ্যা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরকে উল্লেখ করেছেন। তাফসীর মাজারি ওয়ালাও, তাফসীর ইবনে কাসির ওয়ালাও, সব তাফসীর ওয়ালারা এটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো মূল কথা হলো আইয়ুতা ফালা ইউসা, আল্লাহকে মানো, আল্লাহর নাফরমানি না করো। আর মানার অর্থ হলো আল্লাহর ফরজ ওয়াজিব হুকুমের লঙ্ঘন না করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, পুরা মাজমা এমন সুকুনের সাথে বসে আছে। আল্লাহ তাআলা বেশুমার রহমত নাযিল করেন। আল্লাহ পাক সকলের উপর খুশি হয়ে যান, সকলকে আল্লাহ তাআলা ওলি আল্লাহ বানায় দেন। সিলেট এক আজব জায়গায়, এখানে আসলে মনে হয় যে পৃথিবীর একটা নতুন জায়গাতে আসছে। হযরত শেখুল ইসলাম হযরত মাদানী রহমাতুল্লাহর বরকতে, হযরত শাহজালাল রহমাতুল্লাহর বরকতে এই সিলেটের জমিনের মানুষই ভিন্ন রকমের। আউলিয়া বুজুর্গানকে এত মহব্বত করে এরা, আল্লাহু আকবার, এত মহব্বত, এত শ্রদ্ধা, এত ভক্তি, এত আদব করে। এরা যদি খালি কোন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখে আর খালি গুনাহ থেকে বাঁচে, এরা সিলেটওয়ালারা দ্রুত ওলি আল্লাহ হয়ে যাবে, জলদি জলদি ওলি আল্লাহ হয়ে যাবে। কারণ এরা আল্লাহর ওলি হওয়ার জন্য একটা ওই যে গুনার কাজ থেকে বাঁচা, আর একটা হলো যে কোন আল্লাহর ওলির সঙ্গে থাকা, সম্পর্ক রাখা। সিলেটওয়ালা তো আগে থেকে ওলি আল্লাহর ভক্ত, খালি গুনাহ থেকে বাঁচলে হয়েছে। तो हजरत हकीम उल मुतानवी बोलें, वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौर में सुस्ती महसूस हो
सुस्ती का मुकाबला करके उस तौत को करे যে যে ইবাদত বন্দেগী পালন করা বাধ্যতামূলক সেক্ষেত্রে কোনো অলসতা বোধ হলে অলসতার পরোয়া করবা না আমলটুকু করে ফেলো एवं और जिस गुनाह का दिल में तकाजा हो तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे মনের মধ্যে যে গুনার প্রতি প্রবণতা যোগ তৈরি হয় মনের হারাম চাহিদার বিরোধিতা করে এই গুনাহটা থেকে তুমি বিরত থাকো চাই গুনার প্রতি মন একবার ঝুঁকুক অথবা 1 কোটি বার তুমি খালি গুনাহ থেকে বিরত থাকলেই হলো এইটুকু আমল যদি করো আর কিছু করা লাগবে না हकीम उम्मत बोले हाँ जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं এইটুকু আমল যার মধ্যে আসছে তাহলে আর তার কিচ্ছু করা লাগবে না কেন क्योंकि यही बात ताल्लुक में अल्लाह पैदा करने वाली है এইটুকু আমল তোমাকে ওলি আল্লাহ বানায় দিবে ওলি আল্লাহ মানে মুমিনে কামিল ওলি আল্লাহ মানে সে কাল কিয়ামতে आराम से কোন রকমের শাস্তি ছাড়া একদম জান্নাতে চলে যাবে এই হলো ওলি আল্লাহ এইটুকু আমল তাকে আল্লাহর ওলি বানায় দিবে এইটুকু আমল और यही उसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है এইটুকু আমল তাকে ওলি বানাবে এই আমলটা ধরে রাখলে সে আল্লাহর ওলির মাকামে বহাল থাকবে এই আমলটা ধরে রাখলে আল্লাহর ওলির উচ্চ থেকে উচ্চ বিভিন্ন মর্তবা তার উন্নতি হইতে থাকবে প্রমোশন হইতে থাকবে সুবহানাল্লাহ এটা হলো মূল জিনিস এটা আমরা ধরি সকলে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দেন আমাদের সকলকে কবুল করেন আমাদের পরিবার পরিজন সন্তানাদি খানদান সারা জাহানের দোস্ত আহবাব মুহিব্বিন সকলের পরিবার পরিজন খানদানকে আল্লাহ তাআলা কবুল করেন বস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম হ্যাঁ হ্যাঁ কোথায় বিয়ে করানো লাগবে তো তোমরা পারো না বিয়ে পড়াই দিতে কালমা পড়ানো কোনো মুশকিল কাজ দোয়া করবে এখন আবার একটা আকদের আবেদন মাহমুদুল হাসান কে ভাই আসো ভাই এখানে বসো তোমার বিয়ে পড়াবে বসো এখানে ভালো করে সাজেরে যে আসো না এখানে বসো সোজা তারপরে সে নুসরাত বেগম না কে নুসরাত বেগমের বাবা না কে আসবে ভাই আপন ভাই কই সে আসো ভাই আসো জায়গা দাও ভাই ইব্রাহিম একটু ছুড়ে জায়গা দাও তুমি কি নুসরাতের আপন ভাই তার কাছ থেকে কথা বলে আসছো অনুমতি নিয়ে আসছো সম্মতি দিছে তো না ঠিক আছে তোমার বাবার নাম কি সালেক মিয়া মোহর হলো 4,50,000 4.5 লাখ টাকা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa nabiyyana wa mawlana muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alayhi wa ala alihi wa ashabihi وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال عليه الصلاة والسلام إن أعظم النكاح بركة أيسره مؤونة তুমি বলো আমি আমার বোন বলো আমি আমার বোন নুসরত বেগমকে 4.5 লক্ষ টাকা মোহরের এওয়াজে মোহাম্মদ আরব আলীর ছেলে মোহাম্মদ মাহমুদুল হাসানের নিকট বিবাহ দিলাম। বলো কবুল করলাম। বাস ঠিক আছে। চলো ভাই এবার দোয়া করি আমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দেন। দো জাহান আমাদের কামিয়াব করে দেন। দুনিয়া আমাদেরকে খুব দেন, আখিরাত আমাদেরকে খুব দেন। দিন দুনিয়ার ভালাই আমাদেরকে দান করেন। সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করেন। সকলের মুশকিল আপনি আসান করে দেন। সকলের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আমাদেরকে আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন। আমাদেরকে আমাদের সকল আপনজন প্রিয়জন যারা অসুস্থ সকলকে সুস্থ করে দেন। জিন্দিগির সব গুনাহ আপনি মাফ করে দেন। ছোট বড় সব গুনাহ মাফ করে দেন। সকল গুনাহ থেকে আমাদেরকে পবিত্র বানায় দেন। অন্তরে নূর দান করেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দান করেন, জিন্দিগিতে নূর দান করেন। যখন যেখানে যে আপনার নূরের মধ্যে আপনি আমাদেরকে রাখেন, আপনি আমাদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহ আমাদেরকে খুশি বানায় দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ হালাল রিজিকের রাস্তা আমাদের জন্য প্রশস্ত করে দেন। খুব রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের দেশের উপর সীমাহীন রহমত, বরকত, নূর এবং সমৃদ্ধি নাযিল করেন। আমাদের দেশের জমিনের ভিতরে বিভিন্ন দামি দামি অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। সমগ্র মুসলিম জাহানের জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। আমাদের বাংলাদেশকে এবং সব প্রতিটি মুসলিম দেশকে সর্বদিক থেকে আপনি শক্তিশালী এবং বরকতময় বানায়া দেন। আল্লাহ অর্থনৈতিকভাবে শক্তিশালী বানায়া দেন। আল্লাহ মেহেরবান মালিক দিনদারির থেকে শক্তিশালী বানায়া দেন। আল্লাহ মেহেরবান মালিক সামরিক শক্তির দিক থেকেও শক্তিশালী বানায়া দেন। আল্লাহ সকল মুসলিম দেশকে, সমগ্র মুসলিম জাহানকে শত্রুদের উপরে কিয়ামত পর্যন্ত চিরদিনের জন্য ফাতে এবং গালেব বানায়া দেন। ফাতে এবং গালেব বানায়া দেন। চিরদিনের জন্য আপনি বিজয়ী বানায়া দেন। আল্লাহ আমাদের দেশের সব অর্থ সম্পদ, ধন দৌলত, এক এক ইঞ্চি মাটির আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি দয়া করেন, মেহরবানি করেন। আল্লাহ ইসরায়েলকে আপনি একদম ধ্বংস করে দেন। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেন। আল্লাহ ইসরায়েলকে একদম নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে সুবিশাল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনি বানায় দেন। সুবিশাল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনি বানায় দেন। জালেমদেরকে জুলুম থেকে বিরত হওয়ার জন্য আপনি বাধ্য করে দেন। আল্লাহ সারা পৃথিবীর জালেমদেরকে জুলুম থেকে বিরত হইতে আপনি বাধ্য করেন। মজলুমদের আপনি সাহায্য করেন। সারা বিশ্বের মুসলমান যেখানে মজলুম, আপনি মুসলমানদেরকে সাহায্য করেন। যে সকল অমুসলিম দেশে মুসলমানরা বসবাস করে, আল্লাহ আপনি তাদের জান মাল, ইজ্জত আবরু, ধন সম্পদ, বাড়িঘর, দোকানপাট সবকিছুর আপনি হেফাজত করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বায়াত হবে না আরো দাও দিকে। আরে ভাই
আব্দুল হাদি কই গেল? তোমাদের মজলিস কোথায় হয়? সাপ্তাহিক না মাসিক? কোথায়, কি বারে, কোন দিন? মসজিদ আবু তুরাব। মসজিদ আবু তুরাবের দোতলায় কোন মাসের কয় তারিখে বলো না? আরে তুমি খালেদ বলে দাও তো। আমাদের মাসিক এই ইসলামী মজলিস হয় আবু তুরাব মসজিদের দ্বিতলায় প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে। কোন সময়? প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে আবু তুরাব মসজিদের প্রথম শনিবার বাদ মাগরিব। ওখানে যোগ দেবেন আপনারা সবাই, দিনই কথাবার্তা শুনবেন, হয়েছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من خليله বলেন, হে আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, তামাম ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। হে আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम औलिया किराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। বাস বায়াত হয়ে গেছেন আপনারা, কিতাব আছে বেশি, আপনারা যারা বায়াত হয়েছেন বসেন, এই যে একটা একটা কিতাব নিয়ে যাবেন, এর মধ্যে আপনাদের জিকির আমল এগুলো লেখা আছে। যারা নতুন বায়াত হয়েছেন আর বসেন বসেন, সব সব দাঁড়ায় গেলে তো আর দিতে পারবে না, যাও আগে আগে দিয়ে সবাই পাবেন, সবাই পাবেন, নিজ নিজ জায়গায় বসুন। দিয়ে দেবো ভাই, ঝটপট করো ঝটপট। আর এই যে সাদা কাগজ আছে না, ওটার মধ্যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পেশা এগুলো লিখে কার কাছে জমা দিবে ভাই? কার কাছে জমা দিবে? তোমার কাছে? এখানে এই যে কাগজটা পুরা করে মুফতি খালেদের কাছে জমা দিয়ে, আমাদের
ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকাহ বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকাহ বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকাহ বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।